গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদে মিলছে ঘুষের মাধ্যমে নকল জন্ম সনদ। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে কাজী শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রভাবশালী দালালদের আখড়ায় পরিণত হয়েছে। সেবা গ্রহণকারীদের আইনের মারপ্যাচে নানা কৌশলে জিম্মি করা হয়। জন্মসনদ সহ বিভিন্ন সেবা পেতে দালালদের মাধ্যমে উদ্যোক্তা তার চাহিদা মতো টাকা গ্রহণ করেন। খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। দৈনিক জনতা ও দ্য ডেইলি নিউ নেশন পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি হাজী সাইফুল ইসলাম জানান, উপজেলার গাগটিয়া ইউনিয়নের শালদই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী শাহাদাত হোসেন তার খালাতো ভাই। সম্প্রতি শাহাদাত হোসেন তার জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য গাগটিয়া ইউনিয়ন পরিষদ অফিসে যান। সেখানে উদ্যোক্তা মরিয়ম আক্তারের সহযোগিতা চান। মরিয়ম তার সাথে দাম দর করে 4,000 টাকা গ্রহণ করেন। বেশ কয়েকদিন কালক্ষেপণ করে উদ্যোক্তা গাজীপুর সিটি কর্পোরেশনের ভুয়া ঠিকানায় একটি জন্ম নিবন্ধন ধরিয়ে দেন, কিন্তু তার ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া নিবন্ধন আগের মতোই অপরিবর্তিত থাকে। এতে করে তার জাতীয় পরিচয়পত্র তৈরিতে সমস্যা দেখা দেয়। গত রোববার সকালে এই বিষয়টি ভুক্তভোগী শাহাদাত হোসেন উদ্যোক্তাকে জানাতে তার কার্যালয়ে যান। এ সময় পরিষদে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সহ কয়েকজন তাকে এলোপাথারি মারধর করে বের করে দেয়। এই খবর পেয়ে সাংবাদিক সাইফুল ইসলাম এবং ছানাউল্লাহ নুরি সশরীরে গাগটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হারুনুর রশিদ হিরণ মোল্লাকে বিষয়টি অবগত করেন। এ সময় তার কার্যালয়ে উপস্থিত সে মাহবুবুর রহমান সহ বেশ কয়েকজন তেড়ে এসে সাংবাদিকদের উপর হামলা চালান। এক পর্যায়ে চেয়ারম্যানের সামনেই তাদের টেনে হিঁচড়ে পরিষদ কার্যালয় থেকে বের করে দেয়। ভুয়া সনদ প্রদান এবং সাংবাদিকদের হেনস্থার বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে সভাপতি অ্যাডভোকেট মাজারুল ইসলাম সেলিমকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ হিরণ মোল্লাকে মোবাইল ফোনে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। দলের ভাবমূর্তি নষ্ট করায় তাকে সতর্ক করেন এবং বিষয়টির সন্তোষজনক সমাধানের পরামর্শ দেন। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার AKM লুৎফর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি জানান। তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে ডেকে অভিযুক্ত ওই উদ্যোক্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। তো আপনাদের পরিষদের তো এটা তার NID করা, এখন এটা সিটি জন্ম নিবন্ধন প্রথম তো এই জায়গারই করা পরে হ্যাঁ বয়স সংশোধন করবো, পরে এটা আর কি একজন লোক দিয়ে আর কি এটা বয়স সংশোধন করে দেওয়া হয়েছিল। বয়স ওখানে করবেন, আপনারা এখানেই করবেন, ওখানে করবেন? ইউনিয়নেতে এখন বয়স সংশোধন বন্ধ আছে, এগুলা হয় না। তারপরে বন্ধ থাকলে আপনি এটা অন্য জায়গা থেকে করে দিলেন কেন? এতে করে তার কি হয়েছে? তার লাইফ তো নষ্ট হয়েছে। শুনেন, গার্জিয়ান কি বুঝে নাকি? আমি সাংবাদিক, বুঝছেন? আমার নাম হলো ছানাউল্লাহ নুরি। আপনি কাজটা কেন করলেন? কথা হলো শুনেন, আপনি এটা কি বৈধ? এটা কি বৈধ? বৈধ? এটা বৈধ? এই একটা আমার এই প্রশ্নের উত্তর দেয়, এটা কি বৈধ? আপনি 4,000 টাকা নিচ্ছেন, একটা ই করতে 4,000 টাকা। 4,000? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা তো সরকারি ভাবে এটা তো এখন আপনি বৈধ, আপনি এটা কেন করলেন এটা আমার বলেন। সাধারণ মানুষের কাছে কেন করলেন আপনি এটা বলেন। আর কোর্ট আপনার কথা কিন্তু কোর্ট করতেছি, আমি কোর্ট করতেছি। আপনি কেন করলেন এই কাজটা? ও তো নিজেও জানে না ওইটা ইয়ার আপনার গাজীপুর। আমি তো এটা আনতে করেছি, তাহলে গাবিটি তোমার আব্বার সাথে কথা, তোমার আব্বার ডাকে নিয়ে তো না, তোমার সাথে কোনো কথা না, তোমার আব্বুরে নিয়ে আসো। আব্বু আছে না? আব্বু কি করবে? আব্বু কি জানে এটা বলেন। আর আব্বু কি জানে? এর সাথে তো কোনো কথা হচ্ছে না, কিন্তু আব্বু বলছে ঠিক আছে এটা ওর আব্বু কি জানে আপনার এখানে আসছে এটা নিবন্ধন সংশোধনের জন্য? আমরা ইউনিয়নে না, সংশোধন হয় না। এটা কি আরেক জায়গা থেকে করে দেবেন? নিয়ম আছে আপনার, এখতিয়ার আছে আপনার। এটা এখন আমরা যেহেতু পারি না এটা। না, আপনি 4,000 কত নিছেন? 4,000 না 5,000 কত নিছেন? 4,000। এই 4,000 টাকা নিয়ে যে কাজটা করলেন, এই এখতিয়ার আছে আপনার, এই লিগ্যালিটি আছে এটা? সাংবাদিক এই বেটা তুই কাটা রে জেনারেল বাল তুই কাটা আয় পারে আপনি কে এখানে? আপনি কে? আপনি কে? আবার ইউনিয়ন আচ্ছা আচ্ছা বলেন কি বলতে আপনার সাথে না না আমনে কে